আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ইংরেজিতে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সময় বা টাইম একটা গুরুত্বপূর্ণ, টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ভাষাতেই কথা বলা ও লেখার ক্ষেত্রে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে বর্ণনা করতে হয়, যাকে ইংরেজিতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স হিসেবে আখ্যায়িত করা হয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়। তো স্বাগতম আপনাদেরকে Tarekaduteach.com এর নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ব্যবহার, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারটি হলো ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি সামথিং দ্যাট হ্যাপেন্স অল দ্য টাইম অর রিপিটেডলি, usual actives or habits. I mean something that happens, অর্থাৎ কোনো কিছু যদি ঘটে, কোনো কিছু যেটা ঘটে সবসময় যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলিকে আমরা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব। অর্থাৎ সবসময় যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। উদাহরণগুলো দেখেন, এখানে কিছু উদাহরণ দিয়েছি। উদাহরণগুলো দেখলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। একদম এক্সাম্পল পাই টু পাই ধরে ধরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকৃত হবে। আরও অনেকগুলো বিষয় আজকে আমি ক্লিয়ার করে দেবো এই উদাহরণটার পরে। খুবই অ্যামেজিং কিছু বিষয় থাকবে। তো সেটা আমি পরে বলছি, আগে এটা দেখে যাই। এক্সাম্পলসে দেখেন, আলী ওয়ার্কস অল ডে অ্যান্ড স্টাডিজ অ্যাট নাইট। অর্থাৎ আলী কাজ করে, অল দ্য ডে আলী সারাদিন কাজ করে, অ্যান্ড স্টাডিজ এবং পড়ালেখা করে, অ্যাট নাইট রাতে। আলী সারাদিন কাজ করে এবং রাতে পড়াশোনা করে। আচ্ছা, এখানে দেখেন আলী থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে দেখেন ওয়ার্কের সাথে কি এস অথবা এস আসছে। ওয়ার্ক হয়নি কিন্তু ওয়ার্কস হয়েছে। কেন ওয়ার্কস হয়েছে সেটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি। কেউ যদি প্রিভিয়াস ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই সেটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রিভিয়াস ভিডিও না দেখলে আপনারা এটা সম্পর্কে কোনো ক্লিয়ার আইডিয়া পাবেন না, কারণ ওখানে আমি বর্ণনা করে দিয়েছি, এখন নতুন করে আর এখানে বলছি না। তারপর দ্বিতীয় নম্বর এক্সাম্পল, আই গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি 6টায় উঠি। অর্থাৎ আমি কয়টায় উঠি? 6টায়। তাহলে আই গেট আপ, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এবং ফার্স্ট পারসন হলে সেটা সিঙ্গুলার পরে যাই হোক না কেন এর সাথে কি হয় না, এস অথবা ইয়েস হয় না, গেটস আপ হবে না। এখানে যদি হি হইতো তাহলে গেটস আপ হইতো, আই থাকার কারণে গেট আপ। আচ্ছা, তাহলে এই গেট আপ এটা হচ্ছে এই ব্লু কালারের যেটা দেখতেছেন সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর মাই প্যারেন্টস অরি অ্যালার্ট, আমার গার্জিয়ানস বা আমার বাবা মা প্রচুর উদ্বিগ্ন থাকে আর কি। তাহলে ওয়ারি মানে কি উদ্বিগ্ন থাকা বা উদ্বিগ্ন হওয়া। তাহলে ওয়ার্কস, গেট আপ, ওয়ারি এবং স্টাডিজ এগুলো সবই কি সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে যে বিষয়টি রয়েছে সেটা হলো আরও কিছু বলবো, যে সামথিং দ্যাট ইজ ট্রু ইন জেনারেল ফ্যাক্ট। অর্থাৎ এই যে নতুন যে স্লাইডটা সেটা দিকে একটু খেয়াল করুন। এই যে সাদা যে আছে স্লাইডটা আছে, সেখানে সামথিং দ্যাট ইজ ট্রু ইন জেনারেল ফ্যাক্টস, অর্থাৎ প্রকৃত সত্য যেটা বা সাধারণ সত্য বা প্রকৃত সত্য বা সচরাচর ঘটনা, সত্য ঘটনা, প্রকৃত সত্য ঘটনা, এগুলো কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। এবং চিরন্তন সত্য যেগুলো সেগুলো কি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে হবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে সূর্যাস্ত যায়, তাহলে এগুলো কি প্রকৃত সত্য ঘটনা। তাহলে এ কারণে এগুলো সবকিছু কি হবে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স হবে। আরও কিছু এক্সাম্পল আপনারা লক্ষ্য করুন। এই যে নিচে যে সাদা স্লাইডটা সেখানে লক্ষ্য করুন, এখানে আছে স্ট্রেস কজেস হাই ব্লাড প্রেশার, অর্থাৎ চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে। মাই ওয়াইফ ডাজন্ট ইট মিট, অর্থাৎ আমার স্ত্রী মাংস খায় না। কারণ এটা একটা সত্য ঘটনা যেহেতু বলছে সে তার মাংস খায় না, তাহলে এটা কি হয় প্রেজেন্ট সিম্পল প্রেজেন্সে হবে। বার্ড ফ্লাই, অর্থাৎ পাখিরা উড়ে, এটা একটা সত্য ঘটনা, পাখিরা তো উড়েই, তাই না? পাখির ধর্মই হচ্ছে ওরা।
সো এই ধরনের বিষয় যেগুলো আছে সেটাই আমি বলছি সামথিং দ্যাট ইজ ট্রু ইন জেনারেল, যেগুলো সচরাচর কি সত্য ঘটনা হয়ে থাকে, সেগুলো কি হয় প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে হয়। আপনারা এর কিছু উদাহরণ দেখতে পেলেন। এবার আসি নেক্সট হলো যে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের কিছু কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হবে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আছে, আমরা আগে দেখি পিছনে কি কি আছে। নেক্সট কি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, এখানে দেখেন দ্য মিনিং অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির আসলে এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে মানে শতকরা কত পার্সেন্ট বা কতটুকু বা কি পরিমাণ এটা সত্য হইতে পারে বা কি পরিমাণ হইতে পারে। ফ্রিকোয়েন্সি মানে পূর্বানুমান আর কি, যেটাকে বলা হয়, অর্থাৎ ঘটনার পৌনঃপুনিকতা অথবা ঘটনার পুনরাবৃত্তির হার, যেটা কত পার্সেন্ট হইতে পারে, হ্যাঁ, বা এটা সত্যতা হওয়ার পরিমাণ কতটুকু বা বাস্তবতা কতটুকু, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বগুলো কি কি আমরা আগে সেগুলো দেখে নিই। প্রথমে দেখেন প্রথম লাইনে আছে অলওয়েজ, তারপর নিচে আছে ইউজুয়ালি, তার নিচে আছে অফেন, তার নিচে আছে সামটাইমস, তার নিচে আছে সেলডম, তার নিচে আছে রিয়ালি, তার নিচে আছে নেভার। এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবং তার মিনিং গুলো দেখি কোনটার অর্থ কি। অলওয়েজ মানে হচ্ছে যে এটার মিনিং হচ্ছে 100%, অর্থাৎ এটা 100% সত্য। অলওয়েজ মানে সব সময়, একেবারে সব সময়। আর উদাহরণটা দেখেন এক্সাম্পল, তারপরে এক্সাম্পলটা রয়েছে আই অলওয়েজ প্রে ইন দ্য মস্ক, আমি সবসময় মসজিদে নামাজ পড়ি। হ্যাঁ, মানে অলওয়েজ তখনই হবে যখন এটা একদম 100% বা 100% হবে, পুরোপুরি 100% ঘটনাটা ঘটে। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে অলওয়েজের চেয়ে একটু কম, এটা 90 থেকে 99% পর্যন্ত ধরা যায় আর কি। হ্যাঁ, এক্সাম্পলটা দেখেন সামি ইউজুয়ালি ব্রাশেস হিজ টিথ, অর্থাৎ সামি কি করে তার দাঁত ব্রাশ করে, সচরাচর তার দাঁত ব্রাশ করে। আচ্ছা, দাঁত ব্রাশ করে এটা 90% থেকে 99% সম্ভাবনা। এখন সবাই দাঁত ব্রাশ করে, কেউ তো দাঁত ব্রাশ করা ছাড়া থাকে না। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, হ্যাঁ, বা আমরা যখন দেখেন যে জামায়াতে যারা যায়, যারা ইসলাম ধর্মাবলম্বী যারা জামায়াতে যায়, দেখুন যে এরা কি করে মেসওয়াক করে, ব্রাশ তো করে, হ্যাঁ মেসওয়াক করে। তো অনেক সময় দেখা যাচ্ছে দু একটু সময় কি বেড়াইতে গেলে বা ইতে গেলে অনেক সময় হঠাৎ করে মিস হয়ে যায় বা এরকম হয় আর কি, কোনো দুর্ঘটনা পকড়ানো বা যে কোনো কারণ হতে পারে। এই কারণে এটা ইউজুয়ালি মানে আমাদের 90 থেকে 99% পর্যন্ত সম্ভাবনা ঘটনা এটা। সামি ইউজুয়ালি ব্রাশেস হিজ টিথ। তারপর নিচে যেটা অফেন মানে বারংবার বা পুনরাবৃত্তি কোনো কিছু ঘটে। এটা মানে হচ্ছে যে 75% থেকে 90% পর্যন্ত ঘটনাটা ঘটে। বুঝছেন ভালো করে, 75% থেকে 90% পর্যন্ত ঘটনাটা ঘটে। উই অফেন ওয়াচ টিভি আফটার লাঞ্চ, অর্থাৎ আমরা লাঞ্চের পরে, অর্থাৎ পরে কি টিভি দেখি। মানে এটা সম্ভাবনার পসিবিলিটি কত, 75% থেকে 90%, অর্থাৎ মাঝে মাঝে মিস হয়, মোটামুটি মিস হয় আর কি, দেখা হয় না। তারপর সামটাইমস এটা তো আরও অনেক কম। সামটাইমস জিনিসটা হচ্ছে আপনার প্রায় 25% থেকে 75% পর্যন্ত ঘটনাটা ঘটার পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে আমরা সামটাইমসটা ব্যবহার করব। তারপর যেমন ফুয়াদ সামটাইমস মেক্স হিজ বেড, তারপর হচ্ছে নিচে সেলডম। আচ্ছা, সেলডম হচ্ছে 5% থেকে 10% পর্যন্ত, অর্থাৎ এটা একেবারেই লোয়ার লেভেল, অর্থাৎ সেলডম হচ্ছে একেবারেই না ঘটার মতো বা ঘটলেও সেটা কি একেবারেই কম ঘটে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি রিয়ালি শব্দের অর্থ হচ্ছে খুবই কম, বা কদাচিৎ, খুবই বিরল আর কি, সেটাকে আমরা রিয়ালি বলবো। সেটা হচ্ছে আপনার 1 থেকে 10% পর্যন্ত ঘটনাটা ঘটার সম্ভাবনা। মাই ফাদার রিয়ালি ট্রাভেলস অ্যাব্রড, অর্থাৎ আমার বাবা বিদেশে ভ্রমণ করে না বললেই চলে আর কি, খুবই কম বা হঠাৎ ভ্রমণ করে, এরকম বুঝাইতে আমরা রিয়ালি ইউজ করবো। নেভারটা হচ্ছে যেটা কখনই ঘটবে না, যেমন অলওয়েজ হচ্ছে 100% ঘটনা ঘটে, আর নেভার মানে যেটা কখনই ঘটে না বা ঘটবে না এরকম, হ্যাঁ, মানে 0%। মাই সিস্টার নেভার ইটস মিট, আমার বোন কখনোই মাংস খায় না, মানে কোনো সময়ই খায় না। মানে এটা কি, এটার ঘটনাটা ঘটার সম্ভাবনা 0%, মানে সে খায়ই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই যে লাল রেড কালারের যে শব্দগুলো ভার্বগুলো আপনারা দেখছেন সেন্টেন্সে, এক্সাম্পলে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, সেলডম, রিয়ারলি, নেভার,
সবগুলোর পরেই কিন্তু আপনার ভার্ব আছে, দেখেছেন কি আপনারা? অলওয়েজ এর পরে প্রে আছে, ইউজুয়ালি এর পরে ব্রাশ আছে, অফেন এর পরে ওয়াচ আছে, সামটাইমস এর পরে মেক আছে, সেলডম এর পরে কামস আছে, রিয়াল এর পরে ট্রাভেলস, যেটা একটা ভার্ব, নেভার এর পরে ইটস। তার মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনার এই ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি গুলো কোথায় বসে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের আগে, সাবজেক্টের পরে ভার্বের আগে বসে এই অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু খেয়াল করবেন আপনারা। দেখেছেন এখানে আমি এখানে সব লাল কালি দিয়ে লাল যে সিগন্যাল গুলো আছে, ওয়ার্ড গুলো আছে, সেগুলো কিন্তু দেখেন সাবজেক্ট এবং ভার্ব দুটোর মাঝখানেই বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দ্য পজিশন অফ অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পজিশনগুলো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির পজিশনগুলো কোথায়। এই যে একটু আগে আমি বললাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির অবস্থানটা কোথায়, পজিশন মানে হচ্ছে অবস্থান। এটা কোথায় বসে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের আগে। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু হলো বি ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব, যেটা মেইন বি ভার্বের যে মেইন ভার্ব বা বি ভার্বটা, বি ভার্ব কোনগুলো আমরা আগে বলেছি আগের প্রিভিয়াস লেকচারগুলোতে, ওখান থেকে দেখে নেব। এম, ইজ আর ওয়াজ আর এগুলোকে আমরা বি ভার্ব বলবো। এইগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখেন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট ক্লাসে আবার আরো একটি ভিডিও নিয়ে আসবে, যেখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং কোশ্চেন প্যাটার্নে কিভাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করতে হয় এবং বি ভার্বেও কিভাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।